খাসির মাংসকেও হার মানাবে আজকের নিরামিষ এই এঁচোড়ের ডালনা। আর এই এঁচোড়কে কেন গাছপাঠা বলা হয়, আপনারা এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব এঁচোড়ের ডালনা। বন্ধুরা, এঁচোড়ের ডালনার জন্য এখানে আমি নিয়েছি এঁচোড়। তো এখানে কিন্তু 400 গ্রাম এঁচোড় আছে। এঁচোড়গুলোকে কিন্তু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি জলের মধ্যে ফেলে রেখেছি। এখন আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল। এবার আমি জলটা দিয়ে এঁচোড়টা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এঁচোড়টাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, অনেকটা কিন্তু খাসি মাংস মতো দেখতে হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু একটু সেদ্ধ করে রান্না করব, তাহলে কিন্তু একটু নরম হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এঁচোড়ের ভেতর পর্যন্ত একটু লবণটা গেলেই কিন্তু ভীষণই সুস্বাদু হয়। ঢাকনা দিয়ে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ততক্ষণে দেখুন বন্ধুরা, এখানে আমি আলু কেটে নেব। তো এখানে দেখুন এইরকম বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে একটু বড় সাইজ করে কেটে নেব। তো বন্ধুরা, এঁচোড় যেহেতু আমি বড় সাইজ করে কেটে নিয়েছি, তার জন্য আলুগুলোকেও একটু বড় করে কেটে নেব। আর এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আলু নাও দিতে পারেন, তবে আমি একটু আলু দিলাম। আলু দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আজকে এই এঁচোড়ের রেসিপিটা দেখার পরে বন্ধুরা, আপনারা কিন্তু মটন কারি খেতে একেবারে ভুলে যাবেন। দেখুন আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে বেশ কিছুটা পরিমাণে স্লাইস করে রাখা আদা দিয়ে দিলাম। এবার এখানে 6-7টার মতো কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে আমি নিয়েছি গোটা মশলা। তো তার মধ্যে 1 চামচ পরিমাণে জিরে আছে, 1/2 চামচ পরিমাণে ধনে, 1/2 চামচ পরিমাণে মৌরি, 2টো এলাচ আর 2টো দারচিনি। এবার এখানে আমি দিয়ে দিলাম চীনাবাদাম কিছুটা পরিমাণে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। আর রান্নাটা কিন্তু একেবারে কাঁচা লঙ্কার ঝালেই রান্না হবে। এবার দেখুন বন্ধুরা, মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি দেখে নেব এঁচোড় কতটা সেদ্ধ হয়েছে। তো এখন আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। আর অবশ্যই এঁচোড়টা যদি এইভাবে রান্না করেন, তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এখন দেখুন বন্ধুরা, এঁচোড় কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে এঁচোড়টাকে কিন্তু আর বেশি সেদ্ধ করব না। এবার আমি কিন্তু জলটা ঝরিয়ে নেব। এঁচোড় কিন্তু আবার বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইভাবে করে কিন্তু এঁচোড়টাকে জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। আর এইভাবে গোটা গোটা রেখে কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে। এবার সবগুলো এঁচোড় কিন্তু আমি এখানে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসই বসিয়ে দিয়েছি একটা ডেচকি। তো ডেচকির মধ্যে কিন্তু আমি রান্না করব। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিলাম, আর কিন্তু তেল দেবো না, এই একেবারেই আমি তেলটা দিয়ে রান্না করে নেব। এখন আমি আলু দিয়ে দিলাম। আবার আলুটাকে কিন্তু এখানে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকেও কিন্তু এই ভাজতে ভাজতে অর্ধেকটা পরিমাণে সেদ্ধ করে নিতে হবে। মানে এখানে কিন্তু 50%-এর মতো আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। অল্প পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়েও আলুটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দর লাগবে এঁচোড়ের এই রেসিপির মধ্যে খেতে। দেখুন এইভাবে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এখন আমি আলুটাকে ভেজে নেব। তো তার জন্য একটু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা চাপা দিয়ে এখানে প্রথমে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে ভেজে নেব। আলুটাকে কিন্তু একটু সুন্দর কালার করে ভেজে নিতে হবে। ঢাকনাটা খুলে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো হবে। ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ততক্ষণে কিন্তু আলুটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিমাম 50 থেকে 60%-এর মতো আলুটা সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে, আর আলুটা একটু ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আলু কিন্তু এখানে তুলে নিয়েছি। এবার আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে হিং। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি, একটু হিং দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এখন আমি হিংটা দেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে
ওই মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। আর এই মশলাটা কষানোর কাছেই কিন্তু আসল খেলা। আপনারা অনেকে বলেন নিরামিষ রেসিপি ভালো লাগে না খেতে, তবে আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্যে যারা একেবারে নিরামিষ অপছন্দ করেন। তো আপনারা তো এঁচুড় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেয়েছেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, আর আজকে এইভাবে যদি একবার রান্না করে খান দেখবেন সব কিছু ফেলেই কিন্তু এই রেসিপিটা আপনার বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দানা দানা হয়ে গেছে, সুন্দর একটা কালার ধরেছে মশলার মধ্যে। তো এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে। এবার হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। অবশ্যই মশলাটা কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলা থেকে সুন্দর একটা কালার বেরোবে আর ভীষণই টেস্টি হবে এই রেসিপিটা। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর এই এঁচুড়ে ডালনা শুধুমাত্র দুপুরে গরম ভাতের সঙ্গে নয়, এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সবটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। অনেক রকম পদ্ধতিতে আপনারা এঁচোড় রান্না করেছেন, তবে এই পদ্ধতিটা একবার ট্রাই করুন, দেখবেন এইভাবে একবার রান্না করার পরে কিন্তু ভীষণই আপনার ভালো লাগবে। তো এরপরে দেখুন এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এবার টমেটো পিউরি দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু একটু টক দইও দিতে পারেন, যেহেতু আমি টক দই দেবো না তো টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এবার টমেটো পিউরি দিয়ে বেশ ভালোভাবে এই মশলার সঙ্গে কিন্তু কষাতে হবে। মশলা কষাতে কষাতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে, আর অবশ্যই মশলা থেকে তেল ছাড়াতে হবে, তেল ছাড়লেই কিন্তু আসল মজা। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে চিনি, যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করে আর খেতেও ভীষণই ভালো হয়। এবার চিনিটা দিয়েও একটু বেশ ভালোভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায় একেবারে অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, এখন আমি বেশ ভালোভাবে এইভাবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি মশলাটা কষানোর জন্য একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো দেখুন এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার আবারও আমি বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু একেবারে খাসি মাংস খাওয়া ভুলে যাবেন। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে। যেভাবে আমরা মাংস রান্না করি এইভাবে করে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি, তবে এটা হচ্ছে নিরামিষ, যারা একেবারে নিরামিষ অপছন্দ করে তো আজকে রেসিপিটা এটা দেখার পরে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু সবসময় নিরামিষ রেসিপি খেতে যাবেন। বিশেষ করে এঁচোড়ের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। দেখুন এবার কিন্তু মশলাটা কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এঁচোড়। আমি কিন্তু এঁচোড়টা আগের থেকে তেলে ভেজে নিয়ে নিই, এই কারণে যে এঁচোড়টা কিন্তু তেলে ভেজে নিলে এঁচোড়টা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন আর কমেন্ট করবেন এটা সত্যি কিনা। তো দেখুন বন্ধুরা, এঁচোড়টা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে দেখতে, এঁচোড়টাকে দেখতে কেমন লাগছে তো একটু কমেন্ট করে বলুন। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আমি কিন্তু 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে মশলাটা এঁচোড়ের সঙ্গে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে কোনো রকমে যেন মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার আলু এঁচোড় দুটোই কিন্তু বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। আমরা যে পদ্ধতিতে মাংস রান্না করি অনেকটা কিন্তু সেই রকমভাবে রান্না করে নিতে হবে। আর এই মশলাগুলো দিয়ে অবশ্যই রান্না করবেন, দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে। আর এখন আলু এঁচোড় একসঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আমি হতে দেবো। ঢাকনাটা খুলে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আর আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখন আমি এইভাবে বেশ ভালোভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি। এবার পুরোপুরি আমি রান্নার জন্য দিয়ে দিলাম জল। তো এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না, আমার কিন্তু এটা বেশি ঝোল থাকবে না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। দেখুন এখন আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম, খুব সুন্দরভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে।
আর এইভাবে রান্না করলে কিন্তু এঁচোড়ের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে, এক কামড়েই কিন্তু বাজিমাত। দেখুন বন্ধুরা, এখন আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখেই মনে হচ্ছে দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু বন্ধুরা এক থালা ভাত অনায়াসেই উড়ে যাবে। এবার আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি 5 মিনিট রান্না হতে দেবো। তো হাই ফ্লেমে 5 মিনিট আমি রান্না করে নেওয়ার পরে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছিলাম। এবার দেখুন ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি, আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলা গুঁড়ো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আর গরম মশলা গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একেবারে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। বন্ধুরা দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কেন একে গাছপাঠা বলা হয়। একেবারে জিভে জল আসার মতো রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করবেন। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।